সেই মানুষটাকে চাইলেও কেউ টেনে নিচে নামাতে পারে না, যে মানুষটা তার নীতি আর আদর্শ নিয়ে চলে। বন্ধুরা, আবারও ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। একটা রাজ্য ছিল, সেখানকার লোকেরা 5 বছরের জন্য কাউকে রাজা বানাতেন। 5 বছর পর সেই রাজাকে তার রাজত্ব থেকে সরিয়ে দিতেন। এমনকি সেই রাজাকে রাজত্ব শেষ হওয়ার পর পাঠিয়ে দেওয়া হতো এক গভীর জঙ্গলে। এমন একটা জঙ্গল যেখানে বেঁচে থাকার মতো প্রয়োজনীয় কোনো জিনিসই সেখানে ছিল না। না ছিল খাওয়ার মতো কোনো জিনিস, এমনকি পানীয় জলটা পর্যন্ত নোংরা ছিল। সেই জঙ্গলটা শুধু বন্য ও হিংস্র জন্তু জানোয়ারে ভরা ছিল। 5 বছর পর যখন কোনো রাজাকে সেখানে পাঠানো হতো, সেই রাজা ক্ষুধার্ত ওই হিংস্র পশুদের শিকার হয়ে যেত। কিন্তু এটাই ছিল সেখানকার নিয়ম। 5 বছরের জন্য সেই রাজ্য চালাতেন। আরাম আয়েসে 5 বছরের জন্য তিনি সমস্ত ক্ষমতা ভোগ করতেন। এরপর তাকে সেই জঙ্গলে যেতেই হতো, যেখানে সমস্ত হিংস্র জন্তুরা থাকতো। সেই হিংস্র জন্তুরা কাউকেই ছাড়তো না। তো সেখানকার বর্তমান যে রাজা ছিল, তার 5 বছর পূর্ণ হলো। রাজ্যের প্রজারা সবাই বলল, আপনার সময় শেষ হলো, এবার আপনাকে জঙ্গলে পাঠানো হবে। রাজাকে সাজগোজ করিয়ে মিছিল করিয়ে একটা নৌকায় করে সেই জঙ্গলে পাঠানো হলো। সেই রাজাকে তো জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু এরপর কাকে রাজা বানানো হবে তা নিয়ে সবাই ভাবতে লাগলো। বহু বছর ধরে সেখানকার লোকেরা একজনকে রাজা বানানোর জন্য খুব চেষ্টা করে যাচ্ছিল, কারণ সেই লোকটা ওই রাজ্যের খুব বুদ্ধিমান ও পণ্ডিত লোক ছিলেন। তার কথায় যুক্তি ও তর্কের কোনো জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কিন্তু সেই লোকটা কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সে জানতো যে 5 বছর পর তার সাথে কি হবে। এবার যখন রাজ্যের সব প্রজারা তার কাছে গেল, সে রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, কিন্তু রাজা হওয়ার আগে আমি ওই জঙ্গলে যেতে চাই, যেখানে 5 বছর পর আমাকে পাঠানো হবে। সেই জঙ্গলটা আমি একবার দেখতে চাই। সে সেই জঙ্গলে গেল, ঘুরে ফিরে দেখতে লাগলো। ওই জঙ্গলটা এত ঘন ছিল যে রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর সমস্ত হিংস্র পশুরা ক্ষুধার্ত হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। সে স্থির করে ফেললো যে সে রাজা হবে। সে ফিরে এসে বলল, ঠিক আছে, আমি তোমাদের রাজা হব, আর 5 বছর পর ওই জঙ্গলেও চলে যাব। সে রাজা হয়ে প্রথম বছরেই জঙ্গলে গেল। সেখানে গিয়ে অনেক লোককে কাজে লাগিয়ে দিল। সে জঙ্গলের ভেতর অনেক গাছপালা কেটে ফেললো। গাছপালা কেটে রাস্তাঘাট তৈরি করলো, যাতে সহজেই কেউ জঙ্গলের ভেতর ট্রাভেল করতে পারে। দ্বিতীয় বছরে সে ওই জঙ্গলের সমস্ত হিংস্র জন্তুদের সেখান থেকে তাড়িয়ে দিল, যে জন্তুদের ভয়ে সেখানে কেউ ভুলেও যেত না। তৃতীয় বছরেও সে সেখানে কাজ বন্ধ করেনি। সে সেখানে লোকজনদেরকে নিয়ে কৃষি কাজ করতে আরম্ভ করলো। বিভিন্ন শস্য, ফল মূলের গাছ সেখানে লাগাতে আরম্ভ করলো। খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে গেল। চতুর্থ বছরে সেখানে অনেক সুন্দর সুন্দর কমপ্লেক্স তৈরি করা হলো। অনেকে সেখানে থাকতে এলো, কারণ সেখানে বিভিন্ন ডিজাইনের অপরূপ বিল্ডিং সেখানে তৈরি করা হলো। পঞ্চম বছরে সে তার সেভিংয়ের সব হিসেব নিকেশ করতে লাগলো। 4 বছর ধরে সে কি পুঁজি জমা করলো সেই হিসেব করলো। 5 বছর পর যখন সে এখান থেকে যাবে, পুরো দমে তৈরি হয়ে সে যাবে। 5 বছর পূর্ণ হওয়ার আগেই সে প্রজাদের বলল যে সে সেখানে যেতে চায়। প্রজারা বলল, আরে এখনো তো 5 বছর হয়নি, আর উনি ভয়ানক এই জঙ্গলে যেতে এত এক্সাইটেড কেন? কারণ সে পুরো দমে প্রস্তুত ছিল। যখন 5 বছর পূর্ণ হলো, রাজ্যের সকল প্রজারা তার কাছে গেল। তারা মনে মনে খুশি হচ্ছিল, কারণ রাজার সেই দুঃখী চেহারাটা তারা দেখতে পারবে। কেমন করে রাজা মৃত্যু ভয়ে কাতর হয়ে থাকবে। কিন্তু সবাই অবাক হয়ে রইল যখন দেখলো রাজা হাসি মুখে সবাইকে স্বাগত জানাচ্ছে। সকলে স্তব্ধ হয়ে রইল। ওই লোকটা হাসি মুখে সেখানে যেতে এত এক্সাইটেড কেন ছিল? তখন সে তার রহস্যের কথা বলল। সে বলল যে ওই 5 বছর সে শুধু আরাম আয়েশ করেনি, তার সঙ্গে সে আগামী দিনের সুন্দর ভবিষ্যতের প্রস্তুতিতেও ব্যস্ত ছিল। আসলেই এই গল্পটা আমাদের শেখায় যে আমাদের ভবিষ্যৎ আমাদের সুন্দর পরিকল্পনার উপর নির্ভর করে। আমরা চাইলে আমাদের লাইফটাকেই জঙ্গল বানিয়ে রাখতে পারি, আবার আমরা চাইলে সেটাকে সুন্দর স্বর্গও করে তুলতে পারি। যে মানুষটা সময়ের কদর করতে জানে, সে সময় থাকতেই বাকি জীবনের সুন্দর পরিকল্পনাটাও তৈরি করে ফেলে, ঠিক সেই রাজার মতো। এখন তোমাদের উপর, তোমরা সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে থেকে সময় নষ্ট করে লাইফটাকে জঙ্গল বানাবে, না তাকে স্বর্গের মতো করে তৈরি করবে। বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এমনি করে ভালো ভালো গল্প পেতে আমার সঙ্গে থেকো।